তৃণমূল কংগ্রেসের জঙ্গল রাজ থেকে মুক্তি পেতে পশ্চিমবঙ্গের আবাল বৃদ্ধা বনিতা তারা অপেক্ষা করে বসে রয়েছে যে কবে আমরা দেখে যেতে পারবো, তো কবে এই অপশাসন থেকে আমরা নিস্তার, আমরা পরিত্রাণ পাবো। ঠিক সেই রকম জায়গায় আজকে হাতে গরম এমন একটা তথ্য আপনাদের সামনে হাতে পেয়েছি, যেটা আপনাদের সামনে দেখাবো। যে খবর দেখলে এই পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ থেকে মুক্তি পাওয়ার জন্য অপেক্ষায় বসে থাকা আপামর বাঙালি জনতা তারা আনন্দে উদ্দীপিত হবেন। তার কারণ এই প্রথমবার ম্যাচের শুরুতেই বিজেপি এগিয়ে গিয়েছে। একেবারে অনেকটা শুনতে মনে হচ্ছে যে নির্বাচনের ফলাফল প্রকাশের মতো, কিন্তু সত্যি সত্যি আমরা এর আগে অতীতের কোনো ঘটনায় তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পর দেখিনি যে যেখানে তৃণমূল কংগ্রেসকে টপকে দিয়ে বিজেপি এগিয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে সেই তথ্য হাতে চলে এসেছে, যেখানে আমি প্রমাণ দিয়ে দেখাবো যে এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে, যেটা অত্যন্ত একটা বিরাট শুভ লক্ষণ। যারা পরিবর্তনের আশায় চাতক পাখির মতো বসে রয়েছেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সেই চমকপ্রদ তথ্যে আসবো, যে তথ্যে আপনাদের সামনে আমি এটা দেখিয়ে দেব যে আপনারা জানেন এনুমারেশন ফর্ম যখন থেকে দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বিএলও বুথ লেভেল অফিসাররা, যারা সরকারি কর্মচারীরা, তারা বাড়ি বাড়ি গিয়ে যাচ্ছেন, ফর্ম দিয়ে আসছেন আপনাদের বাড়ির লোকেদের। তো এই রকম অবস্থায় তাদের পাশে বিএলএরা যাচ্ছে, বুথ লেভেল এজেন্ট, সেটা পার্টির সংগঠনের লোকজন। অর্থাৎ যে পার্টি যতটা বেশি সাংগঠনিকভাবে মজবুত, খুব স্বাভাবিকভাবেই তারাই বেশি সংখ্যক বিএলএ দিতে পারবে। তার কারণ পশ্চিমবঙ্গে গতবারের বিধানসভা নির্বাচন অনুযায়ী ৮০,০০০-এর কাছাকাছি বুথ রয়েছে, এবারে সংখ্যাটা বাড়তে পারে। কিন্তু এই মুহূর্তে ঠিক কোন রাজনৈতিক দল কতগুলো বিএলএ দিতে পারলো, সেই হিসাবই বলে দেবে যে কোন রাজনৈতিক দল সংগঠন কতটা বাড়ালো। আর এখানে বিজেপি এই প্রথমবার তৃণমূলকে ছাপিয়ে অনেকটা এগিয়ে গিয়েছে, যেটা পরিবর্তনের একটা বিরাট ইঙ্গিত। আমি আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো। তার আগে যে কথাটা আজকে না বললেই নয়, যে বক্তব্যটা না দিয়ে না করলেই নয়। ঠিক গতকালের পর্বে আমি আপনাদের সামনে একটা কথা বলেছিলাম, আনন্দবাজার পত্রিকার একটা ছাপা খবর দিয়ে আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম। আমি চেষ্টা করব সেটা এখনো যদি দেখাতে পারি ভালো। সেখানে লেখা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে তিনি নিজে হাতেই ফর্ম কালেক্ট করেছেন। সেটা নিয়ে আমি আপনাদের সামনে প্রশ্ন তুলেছিলাম। মুখ্যমন্ত্রী একদিকে বিরোধিতা করছেন, একদিকে এসআইআর এর বিরোধিতা করে মানুষের মৃত্যু হচ্ছে, বিজেপির মানে এরকম জমিদারি তারা মানবেন না, নির্বাচন কমিশন হাতের পুতুল বলে রাস্তায় নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লাখো লাখো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে মানুষদের আশ্বস্ত করছেন যে আমরা প্রথমে বলেছিলেন যে করতে দেবো না ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে। কিন্তু আমি আপনাদের সামনে প্রশ্ন করেছিলাম, এই মুখ্যমন্ত্রী যিনি এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নামছেন, তিনি কি করে নিজের ফর্ম নিজে হাতে কালেক্ট করলেন, যেটা আনন্দবাজার পত্রিকা ছেপেছিল। সেই প্রশ্ন আমি তুলেছিলাম। আমি বলেছিলাম, এটাও আপনাদের সামনে বলেছিলাম, মুখ্যমন্ত্রীর অপেক্ষা করা উচিত যতক্ষণ না প্রত্যেকটি মানুষ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, প্রত্যেকটি মানুষের ফর্ম যতক্ষণ না ফিল আপ হচ্ছে ততক্ষণ তার ফর্ম ফিল আপ করা উচিত নয়। আমি আপনাদের সামনে বলেছিলাম, আমাদের নিয়মিত দর্শকরা মনে করতে পারবেন। আর দেখুন, আমি জানি না আমাদের চ্যানেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখার সুযোগ হয় নাকি, মানে তাদের কোনো অনুগামীরা আমাদের এই চ্যানেল দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনফর্ম করেন কিনা আমি বলতে পারবো না। কিন্তু দেখুন, এই খবরটা আমাকেও বিস্মিত করেছে, যেখানে এক্স্যাক্টলি ওই যে পয়েন্টটা আমি রেস করেছিলাম সেই পয়েন্টটাই মুখ্যমন্ত্রী বলেছেন। কি বলেছেন? বাংলার প্রতিটি মানুষ যতক্ষণ না এসআইআর এর ফর্ম পূরণ করছেন ততক্ষণ করবেন না, তিনিও জানিয়ে দিলেন মমতা। বুঝতে পারছেন, আমি এই খবরটাই আপনাদের সামনে করেছিলাম। এবং এখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে যে গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছে, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। এটা আনন্দবাজার পত্রিকা ছেড়েছে। কিন্তু এই যে নিজের হাতে ফর্ম মমতা বন্দ্যোপাধ্যায় কালেক্ট করেছিলেন, এইটাও আনন্দবাজারই ছেপেছিল। কোনটা সত্যি সেই বলার দায় কিন্তু আনন্দবাজারের। তারা যদি এই খবর ভুল ছেপে থাকে তাহলে তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। সেটা আমি অন্তত আমার চোখে পড়েনি। যাই হোক, এই জায়গাতে এসে আমি আমি যে সঠিক লাইনে রয়েছি, যে প্রশ্নগুলো আপনাদের সামনে আপনাদের গলার ভয়েস হয়ে তুলি,
সেটাই প্রমাণ। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অন্তত তাকে এই কথাটা বলতে হচ্ছে, যে কথাটা আমি একদিন আগেই বলে দিয়েছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষা করা উচিত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের পরে, মানে তার আবেদন পূরণ করা উচিত। কিন্তু এই জায়গায় আমি একটা খবর দেখাচ্ছি, সেই খবরটা, যে খবরের জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, সেই খবর আমি আপনাদের সামনে দেখাচ্ছি। সেখানে আনন্দবাজার পত্রিকা দাবি করেছে যে মাত্র এই বুধবার দিন এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দেওয়া শুরু হয়েছে এবং বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত 1,10,000 বাড়িতে এনুমারেশন ফর্ম বিতরণ হয়ে গিয়েছে। অর্থাৎ ভাবুন, সব মাফ করবেন, 1,10,00,000 বাড়িতে এনুমারেশন ফর্ম বিতরণ হয়ে গিয়েছে। আপনারা কোথাও ইনসিডেন্ট পেয়েছেন যে মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, মানুষ বলেছে না আমরা বয়কট করছি? কোথাও গিয়ে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ যে না হবে না? সব মানুষ কোঅপারেট করেছে। একমাত্র 1.5 দিনে বলতে পারেন, বা 2টো পূর্ণাঙ্গ দিনে মাত্র 1,10,00,000 মানুষ ফর্ম পেয়ে গিয়েছেন। কিন্তু এইখানে সব থেকে চাঞ্চল্যকর যে তথ্যটা আপনাদের দেব, এই বুথ লেভেল অফিসার, আমি আপনাদের বলেছি 80,000 বুথ আছে এই মুহূর্তে, সেটা আরো ভেঙে এবারে সম্ভবত সংখ্যাটা প্রায় 90,000-এর বুথের কাছাকাছি পৌঁছে যাবে। ঠিক এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকার প্রকাশিত একটি তথ্যতে আমি যা পেয়েছি সেটা হচ্ছে সব থেকে বেশি বিএলও দিয়েছে তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি। এখনো পর্যন্ত বিজেপি এজেন্ট দিয়েছে, বুথ লেভেল এজেন্ট 35,651 জন, অ্যাজ পার রিপোর্টেড বাই আনন্দবাজার পত্রিকা, 35,651 জন। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, যারা ক্ষমতায় রয়েছে, যাদের পেশি শক্তি রয়েছে, যারা গাছে বাঁধার কথা বলছে, যাদের সংগঠন নাকি একেবারে পাতায় পাতায় শিরায় শিরায়, তারা ক্ষমতায় থেকে পুলিশ প্রশাসনের সহায়তা পেয়েও দ্বিতীয় স্থানে রয়েছে এবং সংখ্যাটার ডিফারেন্স অনেকটাই। 27,392, বিজেপি এগিয়ে রয়েছে 35,651, তৃণমূলে এই মুহূর্তে রয়েছে 27,392, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে 6,882 এবং ফরওয়ার্ড ব্লক রয়েছে 1,091 জন এই পরিমাণ এজেন্ট দিয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 8,000 সংখ্যাটা বেশি, 8,000 বিএলও বেশি, বুথ লেভেল এজেন্ট বেশি দিয়েছে বিজেপি। এটা পরিবর্তনের একটা বিশাল ইঙ্গিত। তার কারণ কে কতটা কোথায় সক্রিয় তার একটা পরিমাপ এটা বোঝানো হয়। যদিও এখনো পর্যন্ত সবাই বুথ লেভেল এজেন্ট দেওয়ার কাজ চালাচ্ছে, এই সংখ্যাটা আরো পরিবর্তন হতে পারে, কিন্তু ইনিশিয়াল লেভেলে বিজেপি এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রশাসনিক এবং শক্তি উপেক্ষা করে, রক্তচক্ষু উপেক্ষা করে, সাধারণ মানুষের এই যে উৎসাহ এবং উদ্দীপনায় তারা বিএলএ নামাতে পেরেছেন এবং তাদের যে সংগঠন প্রান্তিক স্তরে পৌঁছে গিয়েছে নির্বাচনের আগে, এটা সব থেকে পশ্চিমবঙ্গবাসীর পরিবর্তন চাওয়া, তৃণমূল কংগ্রেসের হাত থেকে মুক্তি পাওয়ার সব থেকে বড় একটা ঘটনা হিসেবে আপনারা দেখতে পারেন। সেই তথ্যটাই আমাদের চ্যানেলের পর্দায় প্রথমে হয়তো আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করলাম, জানি না এর আগে হয়তো শুনেও থাকতে পারেন। তো আমি এই জায়গায় আপনাদের সামনে আর একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা গতকালের এক্সটেনশন ভিডিও। গতকাল আমি দেখিয়েছিলাম পূর্বস্থলীর উত্তর বিধানসভার পিলা অঞ্চলের ললিতা বিল নামক জলাশয় থেকে 2-3 বস্তা আধার কার্ড উদ্ধার হয়েছিল। এবার আজকে আমি দেখাবো এই যে আধার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার একটা ভিডিও দেখুন, এবং সেই ভিডিওতে কোন কোন ব্যক্তির আধার কার্ডগুলো জলে ফেলে দেওয়া হয়েছে সেই নামগুলো শুনুন। মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সেই আধার কার্ডগুলো উদ্ধার হয়েছে বলে তারা দাবি করছেন। এই ভিডিওটা এবার আপনার জন্য। এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি? হ্যাঁ, এগুলো সব উদ্ধার হলো এখানে, এই বিল থেকে। বিল থেকে। কি কি নাম লেখা আছে? এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ, তারপরে আপনার এটা আছে জাকির শেখ, তারপরে ফতেমা, তারপরে এটা আছে নাসিনা খাতুন, এগুলো সব আছে। শেখ, সুলতান শেখ, আর ফতেমা বিবি। আচ্ছা, এগুলোকে এই এসআর শুরু হওয়ার পরের জন্য নাকি? আমার তো মনে হচ্ছে তাই, নাহলে হঠাৎ করে এরকম। তানিয়া মল্লিক। আচ্ছা, সবই সংখ্যালঘু, বেশিরভাগই সংখ্যালঘু এখানে দেখতে পাচ্ছি। আরো আছে নাকি বিলের মধ্যে? এখনো 2-3 বস্তা আছে। হ্যাঁ। ও 2-3 বস্তা তুলতে পারেনি, এরা সাপের ভয় পাচ্ছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? না না, এখনো কেউ এমনি খবর দেয়নি। আমরা এখানে ছিলাম, এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে, জমি আছে। তো এরা হঠাৎ করে এটা পায়, আমাকে যখন বলে আমি তখন আসি এখানে, জানো কয় বস্তাটা খুলুন। এরা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে, তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে। এই বিলের মধ্যে ছিল? এই বিলের মধ্যে ফেলে রেখেছিল। কি নাম আপনার? দেবব্রত মন্ডল। কোথায় বাড়ি? শ্রীরামপুর বাড়ি।
দেখলেন এবং বুঝলেন যে তারা বলছে 2 বস্তা 3 বস্তা তুলেছেন, এখনো 2-3 বস্তা পড়ে রয়েছে, তারা সাপের ভয়ে ওই জলাশয় থেকে তোলার সাহস করছেন না। কিছু নাম তারা পড়ে শোনালেন, আমি জানি না সেটা আরবিটারি হয়তো পড়েছেন, পড়ে তারা 3-4টে যে নাম পড়লেন সবই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম। আমি আপনাদের সামনে 2 দিন আগে একটা ভিডিও দেখিয়েছি, বা গতকাল সম্ভবত একটা ভিডিও দেখিয়েছি যেখানে শিয়ালদা স্টেশনে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, যে যার মতো করে পালানোর চেষ্টা করছে। তার কারণ কেউই চায় না, এই ভারতবর্ষের আইনের হাত বিরাট লম্বা, এটা বাংলাদেশ নয়, কেউই চায় না যে মিথ্যে তথ্য দিয়ে আইনের হাতে জড়িয়ে পড়ুক, প্রশাসনের হাতে জড়িয়ে পড়ুক এবং তাদের বিরুদ্ধে আইনি কারবাই হোক। তাহলে তাদের জেল যাত্রা হতে পারে, জরিমানা হতে পারে, আরো অনেক কিছু, ভারতের মিথ্যে তথ্য দেওয়ার জন্য অনেক কিছু হতে পারে। সেই কারণে তারা যখন বুঝতে পেরেছেন যে এইগুলো, এই যে ভোটার তালিকা, এইগুলো পশ্চিমবঙ্গের এত এসআইআর এর আগে পর্যন্ত এগুলোর ভ্যালিড ছিল, এখন এগুলো ইনভ্যালিড হয়ে গিয়েছে, তারা সেগুলোকে আর বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেন, সেগুলো জলের মধ্যে ডাম্প করে ফেলে দিয়ে চলে গেছেন হয়তোবা। কারণ কে ফেলেছে না ফেলেছে আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু এইখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগের নাম শুনেই স্পষ্ট ব্যাপারটা, যে যে সন্দেহটা বারবার বিজেপি করছে যে বাংলাদেশিরা এসে ঢুকে পড়েছে, সেটাও এর একটা প্রমাণ হতে পারে। এবার আপনাদের সামনে আমি এই প্রশ্নটার পাশাপাশি আর একটা জিনিস আমি আপনাদের সামনে বলবো। বিরোধী দলনেতা একটা দারুণ কাজ করেছেন। বিজেপি এখন প্রত্যেকটা ইঞ্চিতে লড়াই করছে, তার কারণ তাদের মানে উন্মাদনা, উদ্দামতা এটা একেবারেই প্রচন্ড ভাবে এসেছে। তার কারণ তারা বুঝতে পেরেছেন এতদিনে যে তাদের অনেক দিন আগেই ক্ষমতায় চলে আসতে পারতেন, হয়তো 73-77টা সিট না, সেবারেই তারা ক্ষমতায় আসতে পারতেন যদি এই নির্বাচনী তালিকা শুদ্ধ হতো। আর তৃণমূল কংগ্রেস সেই কারণে, বিজেপির যত প্রচার হোক বা তৃণমূল কংগ্রেসের জামানায় যত অত্যাচার হোক, মহিলাদের উপর লাঞ্ছনা হোক, তৃণমূল কংগ্রেস এতদিন বদার করতো না। তার কারণ তারা জানে আরে ঘটনা ঘটবে তো কি হয়েছে, আমাদের তো বাংলাদেশিরা ভোট দিয়ে জিতিয়ে দেবে, এই এত লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষের ভোট, এটা তো 2-4টে ঘটনার মধ্যে দিয়ে কিছু হবে না। ভোটের পার্সেন্টেজ, মানে ভোটের কত কত ভোট এদিক ওদিক হবে, বরং 10 লক্ষ ভোট আমাদের আর 10 লক্ষ ভোটার ভোট দেবে না এই ঘটনার ফলে, 20 লক্ষ ভোটার ভোট দেবে না, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের এক্সট্রা বাফার রয়েছে অনেকটা। এবার আমি আপনাদের সামনে শুভেন্দু অধিকারী একটা কাজ করেছেন, বলেছেন সে তিনি নিজে করেছেন না কাউকে দিয়ে করেছেন, আমার এক্স্যাক্টলি এখনো পর্যন্ত সময় পাইনি ওটা দেখার। কিন্তু তিনি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, এক্স হ্যান্ডেল আমি দেখলাম, যে তিনি আরটিআই করেছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে বা কেএমডি এর কাছে বোধহয়। তো সেখানে তিনি জানতে চেয়েছেন গত 1 মাসে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কত মানে মানে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এইটা তিনি আরটিআই এর মাধ্যমে জানতে চেয়েছেন। একটা মাস্টার স্ট্রোক, আমি পরে যদি পারি আবারও ভালো আমি করে বলার চেষ্টা করব, তথ্য দিয়ে আরো ডিটেলে তথ্য দিয়ে আমি বলবো। একটা মাস্টার স্ট্রোক, তিনি জানতে চেয়েছেন এই গত 1 মাসে কটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এই আরটিআই তথ্যটা শুভেন্দু অধিকারী যদি হাতে পেয়ে যান না, তাহলে আরো মুখোশটা খুলে যাবে, ফিরহাদ হাকিম বাবুদের মুখোশটা একেবারে পর্দা ফাঁস হয়ে যাবে। তার কারণ আমাদের কাছে এরকম তথ্য আছে, যে সেটাও আমি পরে দেখাচ্ছি, মানে অন্য পর্বে দেখাবো। রাত 12টার সময় বিএলও অফিসারকে ক্যাপচার করে রাতের অন্ধকারে একেবারেই এসআইআর লিস্টে নাম তোলানোর আপ্রাণ চেষ্টা, এবং সেখানে বিভিন্ন ফেক ডকুমেন্ট তৈরি করে সেইগুলো দেওয়ার চেষ্টা করছে। ক্যাম্পে ক্যাম্পে ফেক ডকুমেন্টের একেবারেই ভর্তি হয়ে গেছে। মানে আমি দুটো জিনিস বললাম, একটা হচ্ছে কেউ যারা একটু মাথায় বুদ্ধি রয়েছে তারা জানেন যে এই ফেক ডকুমেন্ট তৈরি করে তারা কার্যত নিজেদেরকে আরো রিস্কের মধ্যে ফেলছেন। তার কারণ আপনি জেনে শুনে যদি একটা মিথ্যে তথ্য গভর্নমেন্টকে দেন, তাহলে আপনি আইনের দ্বারা আপনি লায়াবল টু আনসার, যে আপনি কেন মিথ্যে তথ্য দিয়েছেন, কেন আপনি ফেক ডকুমেন্ট জমা দিয়েছেন, এবং এর বিরুদ্ধে কিন্তু আপনার আইনি কারবাইও হতে পারে। আর আমার মনে হয় তারা একটু বেশি বুদ্ধিমান, যারা বুঝতে পেরেছেন যে এগুলো জালি, তারা অন্তত ফেলে দিয়ে পালাচ্ছেন, তারা বেশি বুদ্ধিমান। কারণ ভোটার লিস্টে এমনিও নাম উঠবে না, কিন্তু তারা আইনের হাত থেকে অন্তত বাঁচবেন, ইমিডিয়েট জেল যাত্রা থেকে হয়তো বাঁচবেন। আর যারা এটা করছেন না, তাদের মধ্যে ভাগ্যে এমনটা জুটতে পারে যে মিথ্যে তথ্য দেওয়ার জন্য নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া কথা, সেই ব্যবস্থা কিন্তু তারা চাইলে নিতে পারে, কিংবা যদি গভর্নমেন্টের পরিবর্তন হয় তাহলে তো অন্য গভর্নমেন্ট চলে এলে তারা তো নেবেই। সেই কারণে আমি বলবো, যারা সত্যি সত্যি পশ্চিমবঙ্গের নাগরিক নন, তারা দ্বিতীয়বার ডুপ্লিকেশন করার আগে, তৃণমূল কংগ্রেসের নেতা আপনাদের পাশে থাকবে না। যদি থাকতো তাহলে এইরকম শিয়ালদা স্টেশনে ভিড় দেখা যেত না, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে। লাখো লাখো সংখ্যালঘু মানুষরা তারা পালিয়ে যাওয়ার জন্য আপ্রাণে দৌড়াদৌড়ি করতেন না। তো সেই কারণেই বলছি, তৃণমূল কংগ্রেস কিন্তু পাশে থাকবে না। কারণ আধার কার্ড, ভোটার কার্ড ফেক আপনাকে বানিয়ে দিতে পারে যে কেউ, কিন্তু সেইটা আপনি গ্রহণ করছেন আপনার নিজের দায়িত্বে। আপনি একটা ভুল তথ্য গ্রহণ করলেন এবং সেই ভুল তথ্যটি গ্রহণ করার পর আপনি সেটা
অফিসিয়ালি সাবমিট করছেন, এর দায় এবং দায়ভার আপনার। আপনি যদি এটা প্রমাণিত হন, আপনি জেনে জানতেন তারপরেও ভুল এটা সাবমিট করেছেন, তাহলে ভারতের আইন অনুযায়ী আপনার সাজা হবে। ঠিক যেমন আপনি এয়ারপোর্টে যদি যাচ্ছেন, অন্য জায়গায় দেশে ট্রাভেল করবেন, একটা ফেক পাসপোর্ট নিয়ে যদি আপনি যান, তাহলে পাসপোর্ট যদি জালি হয় আপনার আইনত সাজা হবে। কিন্তু আপনি যদি বাইরে যাওয়ারই চেষ্টা না করেন, আপনি জানেন আপনার পাসপোর্ট জালি, আপনি চেষ্টাই করলেন না, আপনি বরঞ্চ কাঁটা তার দিয়ে পালিয়ে গেলেন, তাহলে আমার মনে হয় সেটা বেশি বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের পরামর্শদাতার অভাব নেই। আপনাদের তৃণমূল কংগ্রেসের দাদারা, কাকারা, ভাইয়েরা, পাড়ার মাস্তানরা, প্রচুর লোকজন আছে আপনাদের এই সৎ বুদ্ধি দেওয়ার জন্য। আমাদের মতো মানে কি বলবো, আমাদের মতো যারা মানে সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, এইটুকু যাদের সিদ্ধারা রয়েছে, তাদের কাছ থেকে আপনাদের নিশ্চিতভাবে সাজেশন পছন্দ হবে না, এটাই স্বাভাবিক, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে এই যে খবরটা দিলাম, আপনারা কতজন এটার মধ্যে উৎসাহিত হলেন, তার কারণ এই প্রথম তৃণমূল কংগ্রেস জমানার আসার পর এই প্রথম তৃণমূলকে প্রথমার্ধে টেক্কা দিয়ে বিজেপি অনেকটা এগিয়ে গেল। আর এইটা যদি চলতে থাকে, তাহলে বুঝতে পারছেন যে আসন্ন নির্বাচনে বিজেপি কিভাবে ফুটতে পারে, সেটা একবার ভেবে দেখবেন। এনিওয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আরো একবার এখানে শেষ করলাম।